1945 সালে একটি বিমান এমন এক জায়গায় গিয়ে পৌঁছায়, গিয়ে দেখে তারা ওইখানে সূর্য উল্টো হয়ে আছে। তারপর আর কোনো তাদের খোঁজ খবর পাওয়া যায়নি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আটলান্টিক মহাসাগর এক রহস্যময় জলরাশি। শত শত বছর ধরে এখানে জাহাজ ও বিমান অদৃশ্য হয়ে গেছে। কোনোটা খুঁজে পাওয়া গেছে, কিন্তু নাবিকরা উধাও। আর কিছু জাহাজ ও বিমান চিরতরে হারিয়ে গেছে, যেন তারা কোনো অদৃশ্য শক্তির কবলে পড়েছিল। আজ আমরা জানব আটলান্টিক মহাসাগরের কিছু ভয়ঙ্কর ও রহস্যময় হারিয়ে যাওয়া জাহাজ ও বিমানের গল্প। আমাদের ভিডিওর প্রথম লিস্টে আছে টাইটানিক। 1912 সালের ঘটনা। টাইটানিকের গল্প তো আমরা সবাই জানি। 1912 সালের 14 এপ্রিল একটি বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা লেগে এটি আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। কিন্তু কিছু ষড়যন্ত্র তত্ত্ব বলছে এটি ছিল না কোনো অসাধারণ দুর্ঘটনা। কেউ কেউ বলে জাহাজটির নকশায় কোনো অদৃশ্য শক্তির ইঙ্গিত ছিল, যা অভিশপ্ত করেছিল টাইটানিককে। আমাদের ভিডিওর 2 নম্বরে রয়েছে ইউএসএস সাইক্লোপস। 1918 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশাল জাহাজ ইউএসএস সাইক্লোপস 306 জন নাবিক সহ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। বারমুডা ট্রায়াঙ্গেলের মধ্যে দিয়ে যাত্রা করার সময় এটি গায়েব হয়ে যায়। আর কোনো ধ্বংসাবশেষ কখনো খুঁজে পাওয়া যায়নি। ভিডিওর 3 নম্বরে রয়েছেন ফ্লাইট 19। 1945 সালের ঘটনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই 5টি মার্কিন যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য আটলান্টিক মহাসাগরে উড়ে যায়। কিন্তু এরপর রেডিওতে ভয়ঙ্কর বার্তা পাওয়া যায়। পাইলটরা বলছেন সব কিছু অদ্ভুত লাগছে, সূর্যটা উল্টো দিকে উঠেছে। এরপরে তারা নিখোঁজ হয়ে যায়। তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আটলান্টিক মহাসাগরের রহস্য কি বিজ্ঞানের ব্যাখ্যায় ধরা পড়বে, নাকি আমরা কোনো ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড়িয়ে আছি? কমেন্টে আপনার মতামত জানান এবং আরও এমন রহস্যময় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।